গ্রামের লোকজনের সুপেয় পানি সরবরাহের জন্য ১০ লাখ টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়, যেটি নিজের বাড়িতেই বসান এক মহিলা ইউপি সদস্য। নিয়ম অনুযায়ী এই নলকূপের অধীনে ১০টি পরিবারে পানির লাইন দেওয়ার কথা, কিন্তু দিয়েছেন ৯ জনকে। এরপর প্রকৃতই যাদের দরকার তারা পাননি এই পানির লাইন। কায়দা করে মহিলা ইউপি সদস্য সব লাইন দিয়েছেন স্বজনদের বাড়িতে। এক মাস ফোন দিচ্ছি, রাইতে দিনে কাম করে একটা করে লাইন দিবে। তখন বললো যে লাইন এটা এমনি দেওয়া যাবে না, টাকা লাগবে। তখন বললাম যে টাকা পরিমাণ কত লাগবে, ১৫,০০০ করে ১৫,০০০ টাকা আমরা দিতে পারি, নিয়ে আসবেন আমরা লাইন দেওয়া নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটা টিউবওয়েল দিছে কবর পানি দেওয়ার জন্য। মানুষ মারা যাওয়ার পরে মানুষ মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আর পরিবার নম্বর তার বাবার পাশে দোয়া না করে টিউবওয়েল স্থাপন করছে। সাবমার্সিবল পানির লাইনে অনিয়মের এই অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণীপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফরিদা বেগমের বিরুদ্ধে। এছাড়াও সমগ্র দেশে গ্রামীণ নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এই পানির লাইন করা হয়েছে অপরিকল্পিতভাবে। যেখানে কারো বসবাস নেই সেখানে একই জায়গায় স্থাপন করা হয়েছে 4টি পানির লাইন। কবরস্থানের নামে দেওয়া হয়েছে আরও একটি পানির লাইন, অথচ 20 ফিট দূরেই রয়েছে আলাদা লাইন। পানির লাইন না পাওয়া প্রতিবেশীরা জানান, সাবমার্সিবল পানির লাইন বিতরণের সময় ইউপি সদস্য ফরিদা বেগম তাদের কাছ থেকে টাকা দাবি করে। তার চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় পানির লাইন তিনি তার স্বজনদের দিয়েছেন। এক একজনের কাছে এক এক রকম টাকা দাবি করে, কারো কাছে 5,000, 6,000, 10,000, 15,000 টাকা পর্যন্ত তিনি দাবি করে এক একটি লাইনের জন্য। টাকা চাইছিল, আমি টাকা দিছিলাম। দেওয়ার পরে আর এরা যে 2বার কাছে চাইছিল, এরা 2 ভাই দেয় না, আমার টাকা ফেরত দিচ্ছে। এ বিষয়ে ইউপি সদস্য ফরিদা বেগম জানান, সাবমার্সিবল পানির লাইন বিতরণের সময় কেউ নিতে আগ্রহ দেখায়নি। যারা লাইন বিতরণে অনিয়মের অভিযোগ করছে তারা পূর্ব শত্রুতা থেকে করছে। তারা শুনলো বলে কারেন্ট বিল নিজের, এটা সরকারে দিব না, টাকা জমা দিছি আমি, এটা ওরা মনে করলো বলে এটা মিথ্যা, টাকা জমা দেয় নাকি। সাবমার্সের অফিসারেরা যারা ছিল তারাও ওদের সাথে কথা বলছে, বলার পরে না ওরা নিবে না। ক্ষেত্রে ওরা যখন না নিতে চাইছে তখন আমি ওই ক্ষেত্রে কি করব, তখন আমি এইভাবে লাইনগুলো করে রাখছি। এখন আমার কাজ ক্লিয়ার হয় নাই। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান একবার কাজ করে চলে গেলে আর আসবে না, তাই লাইনগুলো করে রাখা হয়েছে। কেউ নিতে চাইলে যাচাই বাছাই করে তাদের দেওয়া হবে। বিদ্যুৎ বিলের ভয়ে কেউ যেহেতু নিতে চায়নি, তারপরে মেম্বার যেই আছে উনি এটার অভিযোগ অঙ্গীকারনামা রেখে আমরা 3টা লাইন এক্সট্রা রেখে দিচ্ছি। পরবর্তীতে কেউ নিতে চাইলে এটা করে দিবে উনি নিজ খরচে, আর যদি না হয় তাহলে 3টা লাইন এটা রিমুভ করে দেওয়া হবে। স্থানীয়রা বলছেন, সামান্য পানির লাইন বিতরণেও যদি এমন অনিয়ম হয় তাহলে তারা যাবেন কোথায়? বিষয়টি খতিয়ে দেখে প্রকৃতই যাদের পানির লাইন দরকার তাদের দেওয়ার আহ্বান এলাকাবাসীর। সুরুজ আহমেদ, কালবেলা।